রানাঘাট শিয়ালদা এসি লোকাল ট্রেনে প্রথম দিন উঠে আমার সাথে এরকম হলো। ট্রেনের দরজা লক হয়ে গেছে আর আমরা সবাই মিলে ট্রেনের ভেতরে আটকে পড়েছি। দেখো কি অবস্থা। আরপিএফ কে ভেতর থেকে ডাকছি কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই বাইরে যাচ্ছে না। এরকম ভুল তোমরা কেউ করো না, তাহলে জীবন মরণ সমস্যা হবে। ভেতরে একদম অক্সিজেন নেই, অবস্থা সবার খুব খারাপ হয়ে যাচ্ছে। এখানে দেখো অবস্থা। প্রথমবার মৃত্যুর সামনে থেকে আসলাম। শিয়ালদা কাশছে বাঁচলাম বলতে পারো, বিশাল বাঁচা। সত্যি এরকমই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হতে হলো প্রথম দিন এসি ট্রেনে উঠে। কারণ আমরা সবাই জানি এসি ট্রেন এয়ার প্রুফ হয়, বাইরের কোনো হাওয়া বাতাসই ভেতরে আসে না। আর সেই কারণে এসি বন্ধ হওয়ার পর কিন্তু ভেতরে সাফোকেশন হয়, হাওয়া বাতাস না আসার কারণে দম আটকে আসে। আর সেরকমটাই হয়েছিল প্রথম দিন এই এসি লোকাল ট্রেনে উঠে। সাধারণ খেটে খাওয়া মানুষের সাধ্যের বাইরে এই ট্রেনের টিকিট কাটা, কারণ 15 টাকার টিকিট 120 টাকা দিয়ে কাটা যে সম্ভব না, তাই বাইরে থেকে ফটো তুলছে। সকালে কল্যাণী স্টেশনে ঢুকতে কি ট্রেনটা লেট করলো। ঘড়িতে সময় হয়েছে 8:51। টিটির সাথে কি নিয়ে ঝামেলা হলো। এই ট্রেনকে দেখে সব স্টেশনে বাইরে থেকে উৎসাহী যাত্রীরা এরকম ফটো আর ভিডিও তুলতে ব্যস্ত। টিটি ম্যাডাম আমাকে যা বললো আমি তো শুনে অবাক। আর এই ট্রেনে যদি তোমরা টিকিট না কেটে ওঠো তাহলে এর শাস্তি একদমই অন্যরকম হবে। তো সোদপুর স্টেশনে ট্রেনটা দাঁড়ালো কিন্তু হাতে গোনা মানুষ উঠলো, বাকি লোক দাঁড়িয়ে আছে নন এসি ট্রেনের জন্য। বিধাননগর স্টেশনে সত্যি কি ট্রেনটা দাঁড়ায়, অনেকেরই মনে চিন্তা এটা নিয়ে। আরপিএফ ঘুরছে একটু পরে পরে, আর উপরে থাকা এই ছোট ক্যামেরাও নজর রাখছে আমাদের উপরে। ট্রেনের পেছন থেকে সামনে সোজা যেতে পারবে, আর ভেতরে ঠান্ডা পরিবেশ থেকে বাইরের চেনা স্টেশনগুলো অচেনা লাগবে। এই ট্রেনে উঠলে কিছু মানুষের সমস্যা হতে পারে। এই ট্রেনে মোট কতজন টিটি আছে জানলে চমকে যাবে। আর এই ট্রেনে উঠে ঘুরতে গেলে কি সমস্যা হবে সবকিছু জানতে পারবে এই ভিডিও। সকালের ব্যস্ততম রানাঘাট স্টেশন, কিছুক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে ফাইনালি এক্সাইটমেন্টের সাথে আমি তো কেটেই ফেললাম 120 টাকা দিয়ে রানাঘাট থেকে শিয়ালদা যাওয়ার এই এসি লোকাল ট্রেনের টিকিট। সময় হয়েছে সকাল 8:26 আর রানাঘাট স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দেখলাম এসি লোকাল ট্রেনটা ঢুকছে। আমি তো খুবই এক্সাইটেড কতক্ষণে এই ট্রেনে উঠবো। আর বুঝলাম আশেপাশের প্রত্যেক মানুষই আমার মতো এক্সাইটেড এই ট্রেনে ওঠার জন্য। জানলাম অনেকেই নাকি প্রথমবারই উঠতে চলেছে একটা নতুন এক্সপিরিয়েন্স করার জন্য, ঠিক আমার মতো। আর সবটাই তোমাদের দেখাবো, সাথে থেকে কিন্তু সবাই দেখলাম দরজার সামনে ভিড় জমিয়েছে আগে উঠবার জন্য। এই ট্রেনেও কি ট্রেনে সিট পাওয়া নিয়ে মারামারি করতে হবে নাকি। আহা ফাইনালি উঠে পড়েছি এসি ট্রেনে। আর এই ট্রেনে সবাই উঠে কিন্তু এরকম জানলার পাশে জায়গা নেই, আমিও জানলার পাশে ব্যাগ রেখে দিয়েছি। এই ট্রেনের সব থেকে সুন্দর জিনিস যদি কিছু হয় সেটা হচ্ছে এই বিশাল কাচের জানলা। আর জানলার উপরেই আছে এরকম লাগেজ রাখার র্যাক। আর এটা কিন্তু ফাইবারে, জানি না কতটা ওয়েট রাখতে পারবে। ট্রেন ছাড়ার আগেই তো দেখছি এখানে ট্রেনের ভেতরে টিটি ঘুরছে। 8:29 মানে একদম এক্সাক্ট টাইমে কিন্তু রানাঘাট থেকে ট্রেনটা ছেড়ে দিল। আর একের পর এক টিটি দেখছি এসেই যাচ্ছে, এরকম আমি আগে দেখিনি। রানাঘাট স্টেশন টাটা। আজকে আমি এসি ট্রেনে মনে হচ্ছে বড় লোকের বেটা। এই ট্রেনের প্রত্যেকটা কামরা একটার সাথে কানেক্টেড, ঠিক মেট্রোর মতো। ঠিক এরকম ভাবেই আছে এখানে আগুন নেভানোর ইমার্জেন্সি ব্যবস্থা। রানাঘাট থেকে এই ট্রেনের সিট দেখা যাচ্ছে প্রায় ফুল হয়ে গেছে। আর ওইদিকে দেখো হাত দেখাচ্ছে, সবাই যে খুবই এক্সাইটেড আমার মতো। সম্পূর্ণ এসি থাকলেও দেখা গেল এখানে আছে ফ্যানের ব্যবস্থা। আর উপরে আছে এরকম দেখো সাদা এলইডি লাইট, এটা কিন্তু যথেষ্ট পাওয়ারের লাইট দেখছো। এটা হলো অ্যানাউন্সমেন্টের স্পিকার। আর এখানে স্টেশনের নাম শো করবে। সময় হলো 8:39 আর ট্রেন এখন 4টায় পৌঁছলো। 4টা থেকে কেউ উঠবে দেখা যাক বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। মনে হচ্ছে কয়েকজন উঠবে, দেখা যাক। এর কি উঠবে না? হ্যাঁ উঠেছে, 3-4 জন উঠেছে। যদিও আজকে জন্মাষ্টমী ছুটির দিন, তারপরও কিন্তু উঠলো। এই ট্রেনের জানলার পাশে সিট না পেলে গ্যারেন্টি সবাই আফসোস করবে। ট্রেনের ভেতরটা কি সত্যি পরিষ্কার? চলো তোমাদের দেখাচ্ছি। দেখো ফ্লোরে কিন্তু কোনো কিছু নিচে পড়ে নেই দেখা যাচ্ছে। সাধারণ লোকাল ট্রেনে যেমন বাদামের খোসা, লেবুর খোসা কি না কি থাকে, এখানে দেখো সিটের তলাও কিন্তু পুরো পরিষ্কার। ট্রেনে ওঠার পর একবার টিকিট চেক হলো, আবার চারটা আসার পর আরেকবার হলো। আরপিএফ স্যার একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়। এই ট্রেনে উঠলে গ্যারেন্টি তোমরা সুইজারল্যান্ডের মজা পাবে, কারণ ভেতর থেকে বাইরের প্রকৃতি দেখতে সত্যি সুন্দর লাগছিল। 120 টাকা টিকিট কেটে একটু তো লস হবে যদি সিট না পাওয়া যায় এই জানলার পাশে। এই ট্রেনে উঠে যদি কেউ ভাবো গুটকাকে করে থুক ফেলবো, সেটা তো পারবে না। আর এই ট্রেনে উঠে হালকা খিদে পেলে যদি ভাবো বাদাম খাবে কাঁচা লঙ্কা চিবিয়ে, সেটা পারবে না। ভেতর থেকে কাছের বাইরে দেখাই প্রাকৃতিক পরিবেশ এক অন্য অনুভূতি দেবে। ট্রেনের দরজা দাঁড়ানো ছেলে পুলেদের এই এসিতে বসে আর কতক্ষণ ভালো লাগে। একটু তাই উঠে দাঁড়ালাম জানলার পাশে। দরজার পাশে দাঁড়াতে না করতেছে, তাই জন্যই তো জানলার পাশে দাঁড়াইছি। আর কি ট্রেনে থাকা অনেক প্যাসেঞ্জারই দেখছি ভিডিও করার চেষ্টা করছে আমাদের মতো। আর এখন আমরা পৌঁছতে চলেছি কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশনে কিন্তু দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। তবে বলে দেবো বন্ধু, যেটা বুঝলাম যারা কল্যাণীতে পেশেন্ট মানে ডাক্তার দেখাতে আসে তাদের জন্য যথেষ্ট সুবিধা হবে এই ট্রেনটা। কল্যাণী স্টেশন। হ্যাঁ, আর কল্যাণী স্টেশনে আমরা পৌঁছলাম কটার সময় জানো? দেখো ঘড়িতে সময় হয়েছে 8:51, একদম ডট টাইমে কিন্তু এই ট্রেনটা চলছে। কল্যাণী থেকেও দেখা গেল অনেকে উঠলো। আর এরপরে এই ট্রেনটা কোথায় দাঁড়াবে জানো? কাছড়াপাড়া। আবারও আরপিএফ যাচ্ছে আর আসছে, এই কি কাণ্ড বলতো এই ট্রেনে। আর ঠিক এই কারণেই এই ট্রেনে ফুল সিকিউরিটি সুবিধা পাচ্ছ। দেখো আমি এখানে ব্যাগ রেখে মোবাইল রেখে এদিক থেকে ওদিক চলে যাচ্ছি, কিন্তু কোনো ভয় নেই। যেমন ক্যামেরা আছে তেমন কিন্তু এখানে আরপিএফও আছে। কেউ চুরি বা পকেট মারি এই ট্রেনে একদমই হবে না। এটা একদমই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এই ট্রেনে কোনো সমস্যা নেই।
দিস ইজ কাঁচরাপাড়া। হ্যাঁ, এখন ঘড়িতে সময় হয়েছে 8:55 আর আমরা এখন এসে পৌঁছলাম কাঁচরাপাড়া স্টেশনে। এক্সাক্ট টাইমে কিন্তু ট্রেনটা পৌঁছলো এই স্টেশনে। আর কাঁচরাপাড়া মানে তোমরা তো সবাই জানো, এখানে নাকি এক বিখ্যাত চা আছে, আবার লস্যি আছে। জানি না কেন কাঁচরাপাড়া থেকে যে কেউ উঠলো না এই ট্রেনে, কি ব্যাপার? সময় হলো এখন 8:58 আর এদিকে ট্রেন কাঁচরাপাড়া ছেড়ে দিয়েছে, আরপিএফ আবার যাচ্ছে। আমার তো মজা ভালোই আসছে। এটা হলো কাঁচরাপাড়া ওয়ার্কশপ গেট স্টেশন, আর এই স্টেশন মানে রেলওয়ে ওয়ার্কশপের স্টেশন এটা, কিন্তু এখানে এই ট্রেন দাঁড়ালো না। এই হলো হালি শহর, এখানেও দাঁড়ালো না। দেখো, হালি শহরের মানুষদের এই ট্রেনে উঠতে গেলে নৈহাটি যেতে হবে। আর আমার পাশে কিন্তু এখনো ব্যাগ দিয়ে জায়গা রেখে দিয়েছি, তোমরা কারা আসবে? এই দেখো, এখন নৈহাটি স্টেশন ঢুকছে। তার আগে কি সিগন্যালে দাঁড়াবে? ট্রেনের টাইম কি লেট হবে? না না বন্ধু, এটা হচ্ছে এসি স্পেশাল লোকাল ট্রেন। এই ট্রেন কখনো লেট হতে পারে না। এখন ঘড়িতে কত সময় হয়েছে জানো? সময় হলো এখন ঘড়িতে সকাল 9:05 আর এখন আমরা পৌঁছেছি নৈহাটির কত নম্বর প্ল্যাটফর্মে বুঝতে পারছো? এটা হচ্ছে কিন্তু নর্মাল সাধারণ যে ডাউন ট্রেনের প্ল্যাটফর্ম, মানে 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা ঢুকছে দেখা যাচ্ছে। এখান থেকে কি লোক উঠবে দেখা যাক। যদিও আজকে ছুটির দিন, ওঠার চান্স কম, তাও তো দেখবো আর তোমাদের দেখাবো। কিছু লোক দাঁড়িয়ে আছে, উঠছে না, সামনের দিক থেকে হয়তো কেউ উঠেছে। সময় 9:07 আর এখন নৈহাটি স্টেশন থেকে ছাড়ছে। আবারও টিটি এসে চেকিং করছে। সেই টাকার সাথে 250 টাকা ফাইন অ্যাড হবে, তারপর সেটা তোমাদের দিতে হবে। মানে পালানোর কোনো উপায় নেই, এখান থেকে 10 দিন আপনি চলে যাবে, সেটা কোনো উপায় নেই, বুঝলে তো? এই যে শ্যামনগর স্টেশন, এখানে এত মানুষ থাকে কিন্তু তারপরও শ্যামনগর স্টেশনও দাঁড়ালো না। একই কাণ্ড। জয় মা, রক্ষা করো সবাইকে। এই যে ইছাপুর, এখানেও দাঁড়ালো না। পলতাবাসী কোথায় তোমরা? পলতা স্টেশন তো চলে আসলো, কিন্তু এখানেও যে দাঁড়ালো না। কি হবে? পলতার মানুষদেরও ব্যারাকপুর যেতে হবে মনে হচ্ছে। এই ট্রেন কিন্তু স্টপেজ খুবই কম। সময় হলো 9:21 আর এখন আমরা ব্যারাকপুর পৌঁছচ্ছি। ওই দেখো কি দেখা যাচ্ছে, দাদা বৌদি নাকি? সত্যি কথা বলতে বন্ধু, এই ট্রেনের ভেতর থেকে ঠান্ডা হাওয়া আর তো শান্ত পরিবেশ, এর ভেতর থেকে বাইরেটা দেখে মনে হচ্ছে বিদেশ, মানে ব্যারাকপুরকে মনে হচ্ছে ব্রিটেন। সত্যি কথা, ব্যারাকপুরে অনেকেই নামবে মনে হচ্ছে। ব্যারাকপুর স্টেশন থেকে অনেকে উঠলো। ব্যারাকপুর মানে বড় লোকের জায়গা। ব্যারাকপুরে মানুষ যখন 300 টাকার বিরিয়ানি খায় তখন 30 টাকার টিকিট কাটতে পারবে না। এই ব্যারাকপুরে গেট বন্ধ হয়ে গেল। এই ট্রেনে এসি কিন্তু যথেষ্ট চিল্ড, আমার রীতিমতো ঠান্ডা লাগছে। ব্যারাকপুরে বিরিয়ানির জায়গা পার হওয়ার পরে আমার একটু একটু খিদে পাচ্ছে, কিন্তু এখানে বাদাম ভাজা চিড়ে ভাজা কোনো হকারিতে উঠছে না। কথা বলতে বলতে খড়দায় ট্রেন দাঁড়িয়ে গেল। কি ব্যাপার? সময় হয়েছে 9:33 আর খড়দা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে। কেউ কি উঠবে দেখা যাক। না, কেউ তো উঠছে না। ছুটির দিন বলে মনে হয় কেউ উঠছে না। ভেবেছিলাম খড়দায় ট্রেনের স্টপেজ নেই, কিন্তু জানলাম খড়দাতেও নাকি ট্রেনের স্টপেজ আছে। এটা কিন্তু খড়দাবাসীদের জন্য যথেষ্ট ভালো ব্যাপার। আর এরপরে দাঁড়াবে সোজা সোদপুর। এই দেখো সোদপুর ঢুকছে, আর সোদপুর মানে কিন্তু মারামারি চাপাচাপি। সাধারণ লোকাল ট্রেনে আমরা জানি সোদপুর বেলঘড়িয়ায় ভয়ানক ভিড় হয়। দেখা যাক এই ট্রেনে কতটা মানুষ ওঠে। এই সোদপুর স্টেশনে গেট খুলবে এখন, দেখা যাবে কজন উঠছে। দেখবো মারামারি ঠাসাঠাসি হচ্ছে নাকি। এই গেট খুলে গেল। কজন ওঠে? 1 জন, 2 জন, 3 জন উঠেছে এই গেট থেকে। আর অন্যান্য গেট থেকে উঠেছে, কিন্তু সেরকম একটা ভিড় হয়নি কিন্তু। কারণ বাকি লোক যে এরকম ভাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে এরপরে নন এসি ট্রেনে, যেখানে ঠাসাঠাসি করে চাপাচাপি করে উঠবে। কারণ এই ট্রেনে গেলে যে একটু খরচা বেশি, তবে একটুখানি সুখ পাওয়ার জন্য খরচা যে করতেই হবে। আর সেই সুবিধার জন্যই যে এই বিশেষ পরিষেবা চালু হয়েছে। এরপরে ট্রেনটা দাঁড়াবে দমদম, কিন্তু দমদম আসার আগে সাধারণ লোকাল ট্রেনের মতো দেখো প্যাসেঞ্জাররা দরজার সামনে গিয়ে দাঁড়াই গেছে। কি বলবা আর বলো। এই যে এখন দমদম ঢুকছে, আর দমদম স্টেশন মানে আমরা জানি সাধারণত লোকাল ট্রেন খালি হয়। দেখা যাক এই ট্রেনটা খালি হচ্ছে নাকি। এসি ট্রেনে উঠে কিন্তু আমার এরকম অনেক অভিজ্ঞতাই হলো, বুঝলে। সময় হলো এখন 9:47 আর ট্রেনটা কিন্তু ঢুকছে দমদম প্ল্যাটফর্ম। এটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বলতে পারবে? 2 নম্বর প্ল্যাটফর্ম। সাধারণত ডাউন ট্রেনে যেখানে দাঁড়ায়, দমদমে দেখলাম অনেকেই নেমে গেল। সত্যি কিন্তু ফাঁকা হয়েছে অনেকটাই কিন্তু এখানে দেখছি। কিন্তু এই যে গেট আটকে গেল, ট্রেনের ভেতর থেকে দেখা যাচ্ছে ট্রেনের বাইরে দাঁড়িয়ে লোকে দমদম স্টেশনের ফটো তুলছে। বাহ, এই ট্রেনে কিন্তু একটা বিশেষ সুবিধা, কাউকে খুঁজে না পেলে সোজা সামনে থেকে পেছনে দেখতে পারবে তোমরা। সাধারণভাবে দমদম স্টেশনে সিটগুলো অনেকটাই খালি হয়েছে। এই এখন বিধাননগর স্টেশনে ঢুকছে। অনেকের মনে প্রশ্ন, আমিও ভাবছি বিধাননগরে কি সত্যি দাঁড়াবে? দেখা যাক কি হয়। মনে তো হচ্ছে স্লো হচ্ছে, দেখা যাক বিধাননগর স্টেশনে মনে হচ্ছে দাঁড়াবে। সময় হয়েছে 9:55 আর বিধাননগর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে ছিল। এখন এগিয়ে যাচ্ছে শিয়ালদার দিকে, আর আমরা এখন পৌঁছতে চলেছি ফাইনাল অর্থাৎ লাস্ট ডেস্টিনেশন। সময় 10:03 আর পৌঁছচ্ছি শিয়ালদা স্টেশন। ফাইনালি একদম এক্সাক্ট টাইমে কিন্তু ট্রেনটা পৌঁছে দিয়েছে শিয়ালদা স্টেশন। সবাই খুব আনন্দের সাথে এই জার্নিটা উপভোগ করলো, বোঝা যাচ্ছে সবার হাসি মুখ দেখে। আর তোমরা বন্ধুরা যদি রিল্যাক্সে একটুখানি ট্রেন জার্নি করতে চাও, এক্সাক্ট টাইমে মানে একদম টাইমের মধ্যে যদি শিয়ালদায় পৌঁছতে চাও, দেখো 10:08 সময় হয়েছে, শিয়ালদায় পৌঁছে গেছি অলরেডি। তাহলে এই ট্রেন জার্নি তোমাদের মিস করলে চলবে না। তবে বন্ধুরা তোমাদের আরো একটা স্পেশাল জিনিস দেখাবো। দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে সাধারণ খেটে খাওয়া কিছু মানুষ ট্রেনের বাইরে থেকে ফটো তুলছে। কারণ এই ট্রেনের যে ভেতরে ওঠা একটা স্বপ্ন বলা যায় অনেক মানুষের কাছে। কারণ এতটা টিকিটের দাম সাধারণ গরিব মানুষদের কাছে হয়তো অসম্ভব। আর সেই কারণে সাধারণ লোকাল ট্রেন দাঁড়ানোর পর এত হাজার হাজার মানুষ নামলো।
বন্ধু তোমার লেডিস কোচ কি করে বুঝবে? লেডিস কোচে কিন্তু দরজাগুলো সবকটা কিন্তু এরকম গোলাপি রঙের, পিঙ্ক কালারের দরজা। লেডিস কোচের সবকটা কিন্তু এরকম গোলাপি রঙের, পিঙ্ক কালারের দরজা। শিয়ালদা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার পর এই বিশেষ কিছু ইনফরমেশনাল ভিডিও করবার জন্যই করতে হয়েছিল আমাকে এক বড় সমস্যায়। কারণ ট্রেন যখন দাঁড়িয়ে যায় তারপর কিন্তু ট্রেনের পাওয়ার অফ হয়ে গেছিল, এসিও বন্ধ ছিল, আর ট্রেনটি যাবে কারশেডে। হঠাৎ করে ট্রেনের দরজা আটকে যায় আর ভেতরে আমরা কয়েকজন আটকে পড়ি, যার মধ্যে কিছু সিনিয়র মানুষ ছিল, তারা কিন্তু ফটো তুলতে উঠেছিল। আর আমি করছিলাম তোমাদের জন্য বিশেষ ইনফরমেশনে কিছু এক্সট্রা ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ করে দরজা লক হয়ে যাওয়ায় এক ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল আমাদের সবাইকে। বাইরে থেকে রীতিমতো মানুষকে ডাকছিলাম আমরা, আরপিএফ কোনো রকমের শুনতে পাচ্ছিলাম না, বা আমরা কি বলছি বুঝতেও পারছিলাম হয়তো, কারণ ভেতর থেকে যে বাইরে কোনো আওয়াজই যাচ্ছে না, বাইরে ওরা কি বলছে আমরা কিছুই শুনতে পাচ্ছিলাম না ভেতর থেকে। সবাই এক ভয় ভীত পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। টেনশনের মধ্যে পড়ে গেছি গো। বাইরে কোনো আরপিএফ কে দেখা যাচ্ছে? তুই বলা হয় সামনে একটু ইনফর্ম করো দাদা। আরপিএফ আমাদের ডিস্টার্ব করে। শিয়ালদা কারশেডে পৌঁছেছে। বন্ধুরা, জীবনে প্রথমবার মৃত্যুর সামনে থেকে আসলাম। সত্যি কথা, মৃত্যুর সামনে থেকে রীতিমতো আমার ভয় লাগছে, বুক ধরপড় করছে। কারশেডে যদি দরজাটা না খুলতো আর বাইরে আরপিএফ অ্যাটেনশন যদি না নিতাম, তাহলে আজকে কিছু বলার নেই। এই ভিডিওর এন্ডিংটাকে এতটা ভয়ানক হবে আমার আইডিয়া ছিল না বন্ধুরা। কারশেডে আসার পর বাইরে আরপিএফ যারা থাকে কারশেডে, তাদেরকে আমরা অ্যাটেনশন নিয়ে ভেতর থেকে আজকে হাত দেখাই। আর ওখানে যারা ছিল এত মানে বোকা, বলবো 139 কল করতো, 139 কেউ কল করছে না। লাস্টে আমি 139 কল করলাম, আমার নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল। তো কোনো রকম ভাবে এখানে কারশেডে আসার পর আরপিএফ অ্যাটেনশন পেলাম বলেই আরপিএফ লোকো পাইলটকে নক করলো, আর তারপরে কিন্তু এখানে গেটটা খুলে দেওয়া হলো। আর না হলে ভেতরে কারশেডের মধ্যে আজকে শ্বাসের প্রবলেম, মানে সাফোকেশনের প্রবলেম হয়, আমি ছাড়া যারা ছিল তারা সবাই শেষ হয়ে যেত। মানে আমার জীবনে ভয়ানক একটা এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিও করার জন্য এত কিছু করা, আমি একটাই কথা বলি, তো আমার ওখানে আলাদাভাবে ওটা কোনো দরকার ছিল না। আমার থেকে 100 কোটি টাকা টিকিট কেটে আসলাম, পুরো ভিডিও করলাম, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে একটুখানি আমি মনে হলো তোমার সঙ্গে বেটার করে দেখাই, তাই জন্য আমি উঠতে গেলাম। আর সেই কারণে এরকম অবস্থা হতে হলো। তাই হোক, ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, এবং এই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে।